নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন স্টাইলের রান্না নিয়ে চলে এলাম। রান্নাটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। চলুন এবার রান্নায় যাওয়া যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিব। আপনারা কিন্তু সরষের তেল দিয়ে এই রান্নাটি করবেন, তাইলে অনেক ভালো হবে। তেল গরম হয়ে আসলেই চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচামরিচ। দিয়ে আবারও ভেজে নিব। এবারে দিয়ে দিব কালো জিরে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা কচুরলতি। দিয়ে ভালোভাবে নেড়ে দিব, যেন মশলা সব কচুরলতির গায়ে লেগে যায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে দিব, যেন সব মশলা সব কচুরলতির গায়ে লেগে যায়। একটুখানি ঢেকে দিব। দেখেন কচুরলতি থেকে একটু জল বের হয়েছে। এবারে আমি দিয়ে দিব, আমি আগে থেকেই কাঁচামরিচ সরষে বেটে নিয়েছি। এবারে সরষে বাটাটাকে দিয়ে দিব। আরো ভালোভাবে নেড়ে দিব। আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। একটু নেড়ে দিব। এই রান্নাটি মিডিয়াম আঁচে করতে হবে, তাইলে তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। রান্নাটি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।